আজকে আমি আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকে সারাদিন কি করলাম, কি কাজকর্ম করলাম, রাত্রেবেলায় কে আসলো আমাদের বাসায়, সব কিছু মিলেই আজকের এই ডেইলি ব্লগটি সাজিয়ে নিয়েছি। তো আশা করি পুরো ব্লগটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে সকালবেলায় রাইসার বাবা বাজারে চলে গিয়েছে, তো অনেকগুলো মাছ নিয়ে এসছে। তো মাছগুলো কেটে নিয়ে এসছে, তো আমি এখন সবগুলো মাছ আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। কেটে আনলে একটু সুবিধা হয় আমার জন্য। তো এদিকে সাথে একটা বড় মুরগিও নিয়ে এসছে। তো এখন আমাদের বাসায় এই মুরগিটাই বেশি খাওয়া হচ্ছে, কক মুরগিটা খেতে বেশি একটা ভালো লাগছে। আর এই মুরগিগুলো কিন্তু বেশ বড় থাকে। আর আজকের মুরগিটার ওজন ছিল প্রায় 2.5 কেজির মতো। তো মাছ বাজার থেকে এসে নাস্তা খাওয়া দাওয়া করলো, তারপরে চলে গেল আবার সবজির বাজারে। তো সবজি বাজার থেকে সবজি নিয়ে চলে এসেছে। তো অনেক ধরনের সবজি নিয়ে এসছে, আর বেশি করে টমেটো নিয়ে এসছে, যেহেতু টমেটোর সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, একটু বেশি করে নিয়ে এসছে। যদিও গত বাজারে কিছু টমেটো ফ্রিজে এখনো বাকি আছে। তো বাজার সদাই গুছিয়ে চলে আসলাম। এখন দুপুরে রান্না বান্না করে নিব। তো আজকে আমি রান্না বান্না করব। এই যে বড় মুরগিটা নিয়ে এসছে, তো এটা কেটে নিয়ে নিয়েছি। তো সাথে আমি মাছ নিয়েছি 2 পদের। তো এখানে শিং মাছ নিয়েছি। আর প্রথমে তো দেখিয়ে দিলাম রুই মাছ রান্না করব। আর সাথে রান্না করব ডাল, সাথে রান্না করব মসুরের ডাল। আচ্ছা, আপনারা কি মসুরের ডাল পাতলা খেতে পছন্দ করেন নাকি ঘন খেতে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গত শুক্রবারের একটি ডেইলি ব্লগ। যেহেতু শুক্রবারের পরে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও এডিট করে শেয়ার করতে পারিনি। তো একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, এখন আস্তে আস্তে সবগুলো ভিডিও এডিট করে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। রান্না তো শুরু করে দিয়েছি। তো পাশের চুলায় তো চিকেন বসিয়ে দিলাম। তো এখন আমি রুই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু আজকে মাছগুলো এনেছে, তো আজকে কিন্তু খেতে একটু বেশি মজা লাগবে। তো এই যে চিকেনটা এদিকে কিন্তু কষানো হচ্ছে। তো হালকা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই মুরগিটা যেহেতু রান্না করতে অনেক সময় লাগে, তো আমি প্রথমে কিন্তু এই মুরগিটা বসিয়ে দিলাম। তো এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর এদিকে তো আমি শিং মাছও রান্না করব। এখন আমি শিং মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো শিং মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। আর সাথে রান্না করব আমি কলমি শাক। তো সব রান্না রেডি করার পরে আমি কলমি শাকগুলো রেডি করে নিয়েছি। রান্নার শুরুতে ভেবেছিলাম যে আজকে আর কলমি শাক রান্না করব না, যেহেতু এগুলো বাছতে কাটতে তারপরে ধুইতে অনেক সময় লাগবে। তো পরে রান্না করতে করতে ভাবলাম যে না, আজকেই রান্না করে নিই ফ্রেশ ফ্রেশ। যেহেতু কলমি শাকগুলা গতকালই নিয়ে আসা হয়েছে, আর আগামীকাল আমাদের মামার বাসায় দাওয়াতও আছে। তো আজকে না রান্না করলে কিন্তু আবার একটু দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে না, আজকেই রান্না করে নিই। সবগুলো মাছ তো বেজে নেওয়া হয়েছে। তো এখন রান্না করে নিচ্ছি। তো এদিকে কিন্তু শিং মাছ রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আজকে রান্না বান্না করছি রাতের বেলা হলো ছোট মামা আর মামানিকে আমাদের বাসায় খেতে বলছিলাম। মামানিরা তো গ্রামে গিয়েছে। তো যেহেতু মামানিরা আর 4-5 দিন বাংলাদেশে আছে, তো সময় নেই। তো এই জন্য ভাবলাম যে গ্রাম থেকে আসলে রাতের বেলায় আমি বলবো আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে। আর মামারা যেহেতু 1 মাসের জন্য এসছে, তো সব জায়গায় দেখা করতে যেতে হচ্ছে। 6 বছর পরে বাংলাদেশে এসেছে। তো সবার সাথে একটু একটু করে দেখা করতে হচ্ছে। তো একদমই সময় পাচ্ছে না। দুপুরে রান্না বান্না শেষ করে তো আমি সাথে সাথে আমার হাতে সেই স্পেশাল চিকেন রোল বানাতে বসে গেলাম মামানিকে খাওয়াবো বলে। আসলে মামানি যেহেতু বাংলাদেশে থাকছে না, মামানির জন্য চিকেন রোল বানাচ্ছি আমি। তো মামানিরা তো গ্রাম থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম যে সন্ধ্যার নাস্তার জন্য আমি চিকেন রোলগুলো বানিয়ে নিই। আর এগুলো কিন্তু সবাই পছন্দ করে, আমার হাতে সেই স্পেশাল চিকেন রোল। আর আসলে খুবই মজা হয়। তো এই যে সবগুলো রোল কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ব্রেড ক্রাম্বস দিয়ে কুট করে নিলেই হয়ে যাবে। আমি আমার মেয়েকে নিয়ে এখন চিকেন রোলগুলো একটু কুট করে নিব। তো আমার মেয়ে আবার এই কাজটা খুব ভালো করতে পারে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছিলাম, তো বাকিগুলো আমার মেয়েই করে নেবে। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো মামানি তো চলে এসেছে। তো মামানি নাকি হঠাৎ করে অনেক খিদা লেগে গিয়েছে। তো মামানিকে তাড়াহুড়া করে আমি এক বেজ রোল বেজে দিয়েছি। তো বাকিগুলো আস্তে আস্তে বেজে নিয়ে তারপর সবাইকে দিয়ে দিব। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পর একটু কথাবার্তা বললাম, রেস্ট নিলাম। তারপরে এই যে রাতের খাবার আমি রেডি করে দিয়েছি। তো মামানির জন্য তো আমি রাতের খাবার রান্না করে নিয়েছি। তো যেহেতু রাতের খাবার খাবে, এই জন্য বেশি কিছু করিনি, অল্প কিছুই রান্না বান্না করে নিয়েছি আমি। তো ডাল রান্না করেছি, তারপরে যে এখানে রুই মাছ রান্না করেছি,
তারপরে হচ্ছে এখানে চিকেন রান্না করেছি। আর এই চিকেনটা দেখছি সবাই খুব পছন্দ করেছে খাওয়ার পরে। এদিকে আমি শিং মাছ ভুনা করে নিয়েছি, আর আমি কলমি শাকও রান্না করেছিলাম, তো ওইটাও দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।